এগুলো খেতে আমার হেভি লাগে, তাই জন্য দেখছো না আমার চেহারাটা। আর নিচে যে ওই ফ্ল্যাপটা আছে ওটাও পুরোপুরি বন্ধ হচ্ছিল না, এখন দেখছো পাশটা একটুখানি ফাঁকা রয়েছে। কাককে দিয়ে আসি, টাটা টাটা। গুড মর্নিং গাইজ। দেখতে পাচ্ছ আজকে আমি ওয়াশিং মেশিনের সামনে দাঁড়িয়ে তোমাদের মর্নিং উইশ করছি। জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, এরপরে আবার রান্নাঘরে লাগতে হবে তো, সেই কারণে। এসিটা এতদিন তো শীতকাল ছিল, এসিটা অনেকদিন ধরে বিগড়ে আছে। দুবার মেকানিক এসছে, ফিরে গেছে পার্টসের জন্য। আজকে সারাতে এসছে, সারিয়ে নিক। মিঠামিঠি তো এইটুকুনি গরমেই হাঁসফাঁস করছে, মানে ওদের জন্য ওই এসিটা দরকারি, বুঝতে পেরেছো? এত গরম, মানে এখনো আমাদের জন্য এত গরম পড়েনি, কিন্তু ওদের জন্য এত গরম পড়ে গেছে চিন্তা করতে পারবে না। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। এই মদ, এদিকে আয়, এনে আয় বাবা, আয় এনে এনে। কাককে দিয়ে দেবো, এই কাককে দিয়ে দে তো, যা কাককে দিয়ে, কাককে দিয়ে দে, যা কাককে দিয়ে দে, যা যা কাককে দিয়ে দে। আমি যাই, আমি এখানে বসে আছি বলে যাচ্ছে না। চল আমি কাককে দিয়ে দিচ্ছি, চল। কি পাজি দেখেছিস, আমি এখানে বসে আছি সেই জন্য আর যাচ্ছে না। কাককে দিয়ে দেবে বাবা, এনো খেয়ে নাও। এছো 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 এছো, খেয়ে নাও। রোজ রোজ ডিম নষ্ট করো না, এনো ধরো, এনো এসো। শোনা ছেলে, চলে এসো তো বাবা, চলে এসো চলে এসো, এদিকে এসো। নাও ধর, ওদের বনির খাওয়া হয়ে গেছে, পুরো প্লেট ফাঁকা। এবার এই ডিমটার দিকে তাকিয়ে আছে এবারে। আর ন দুখানা একসাথে না, আচ্ছা না, আজকে কাকি খাক, আজকে কাকি খাক। কাককে দিয়ে আসে, টাটা টাটা। চল আয় রে কাক, কাক আয়, খাবি তো কাক? না তুমি না, এটা ভাইয়ের তো, সব তুমি খেলে হবে মা। খাবি না গুন্ডা, খাবি না? তাহলে আমাকে দিয়ে দিচ্ছি সত্যি সত্যি কাককে। আজকে একদমই খাওয়ার ইচ্ছে নেই, বুঝতে পেরেছো? নাটক করবে এক গাদা, তারপরে খাবে না। ভীষণ রোদ বারান্দায়। চলে দিকে চলে আয় তাহলে, আমি হাত ধুয়ে নি, আমি চাটা খাই, তুই তো খাবি না। চলে এবার চা খাই গিয়ে। এই মিঠার পেছনে সময় দিতে গিয়ে এসিটা মোটামুটি ঠিক করে দিয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। তবে উপরের ওই কাভারটা না ভেঙে গেছে, ওখানে সেলোটেপ দিয়ে গেছে, জানি না পরে মেয়ে ওটা যখন খুলবে, বললো তো সেলোটেপটা খুলে ওটা
যখন এটা খুলবে, ঢাকনাটা খুলবে, তখন সেলোটেপটা খুলে ওটা খুলতে, পরে সেলোটেপ লাগালেও চলবে, না লাগালেও চলবে। এরপরে কি পজিশন হবে দেখি। আর নিচে যে ওই ফ্ল্যাপটা আছে ওটাও পুরোপুরি বন্ধ হচ্ছিল না, এখন দেখছি পাশটা একটুখানি ফাঁকা রয়েছে। বেশ কয়েক বছর হয়ে গেছে তো, এটা এখন পুরোপুরি ঠিক করা খুব মুশকিল। চলো, এতক্ষণ ধরে এটার পেছনেই লেগেছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। চা ডিম যা আছে সব, রান্নাঘরের কোনো ভিডিও করতে পারিনি, এটার পেছনে লেগেছিলাম। এবার যাই রান্নাঘরে যাই, দেখি কি বানাই আজকে। আজকে ইম্পর্টেন্ট কিছু বানাবো না, টুকটাক কিছু বানাবো। বাস আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? বোঝো বাবা, তা বোঝো আমার ভূতো বাবা, আমার ভূতো বাবা, তা ভূতো বাবা। না খেয়ে না খেয়ে, শুধু আদর খেয়ে খেয়ে ওর পেট ভরে যায়, তাই না ভূতো বাবা? তুমি শুধু আদর খাও? হ্যাঁ, তুমি শুধু আদর খাও? কি গো, একটু মুখটা দেখি, তো শুধু আদর খাও তুমি? হ্যাঁ, এগুলো খেতে আমার হেভি লাগে, তার জন্য দেখছো না আমার চেহারাটা, এগুলোর জন্য। সবসময় তো মেনটেন করা যায় না, বুঝতে পেরেছো? আফটার অল বাঙালি, খাওয়া ছাড়া কিছু ভাবা যায় বলো তো? তাহলে আমি এটা শেষ করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? ভালো করে খাই একটা। রান্নাঘরে চলে এসেছি, আজ আর বেশি কিছু একদম নয়, কালকে অনেক খাটনি গেছে। আজকে একটু চিকেন স্লাইস করে কেটে ওটা একটুখানি ম্যারিনেট করে ওটাকে ফ্রাই করব, ওটা দিয়ে ডাল দিয়ে খাবে, ঠিক আছে? আজকে আর কিছু না। আর মিঠামিঠি চিকেন বসিয়ে দিয়েছি, এবার তোমাদের দেখাই। এই হচ্ছে মিঠামিঠি চিকেন, হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই হচ্ছে চিকেনটা সব কিছু দিয়ে মাখছি, এটাকে এবার ফ্রাই করব, বুঝতে পেরেছো? এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলো এবার ভেজে নিচ্ছি, বেশি করিনি, ব্যাস দুটো ব্যাচই। এগুলো হয়ে গেলেই ভাজা শেষ হয়ে যাবে। দেখো এই ভাজাটাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখো, চিকেনের পকোড়াই বলতে পারো, চিকেনের পকোড়া কিন্তু একদম রেডি। রান্নাঘরের কাজ আমার প্রায় শেষ, এবার ঝটপট খেয়ে নিই, আর তারপর যাই স্নান করতে। তারপর তোমাদের সাথে কথা তো পরে হবেই, কি বলো? স্নান হয়ে গেছে, এবার ঝটপট করে পুজোটা করে নিয়ে রেডি হয়ে বেরোই, বুঝলে? চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
এক হাতে ক্যামেরা ধরে এভাবে স্কুটির উপর ওঠা যায় নাকি? কিন্তু দেখো, তাও ওভাবেই উঠলাম। চলো যাওয়া যাক, এরপর আবার চা খেতে নামবো। বাড়িতে মুসলি খেয়েছি, আর এখানে এটা क्वालिटी होता है ना। চলো, কফি খাওয়া শেষ হয়ে গেছে, এবার ওঠা যাক। চলো, আমার গন্তব্যস্থলে এসে গেছি, এবার ঢুকি। রাস্তায় এভাবে কথা বলতে বলতে যাই আর সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখে। চলো, আবার পরে কথা হবে, ঠিক আছে? আমরা যেখানে চা খাই সেই সব চায়ের দোকানগুলো আজকে বন্ধ, বুঝতে পেরেছো? তাই এসছি আমাদের আর এক চায়ের দোকানে, যেটা তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, ফালতু। ওখানে আজকে চা খাবো। হোলির আগের পকোড়া সবই নিয়ে তো না, শুনে নাও। কী হবে? ওই চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে। হ্যাঁ বলবে, এটা চলে যাচ্ছে। প্রথমে একটু টোস্ট খেয়ে নিলাম, এখানে বাটার টোস্টটা দারুণ। ঠিক আছে, এরপরে চা খাবো। এই যে চা এসে গেছে। এই চাটা খেতে যা সুন্দর তোমাদের কি বলবো। এটা বোধহয় খুব সম্ভবত মোষের দুধ দিয়ে চাটা বানানো হয়, একটা অন্য রকমই টেস্ট। চলো, চা খাওয়া শেষ হয়ে গেছে, এবার বেরোই, কাজে ঢুকতে হবে এবার। বাড়ি যাচ্ছি। আবির দিয়ে দিয়েছে, দেখো একটু একটু এখনো লেগে আছে, সব মুছে নিয়েছি। ভালো আবির ছিল, সেই জন্য কালার পড়েনি। চলো বাড়ি যাচ্ছি, কালকে আবার কথা হবে কালকের ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা। তোমরা কখনো শুনেছো রাত্রিবেলা রাত 12:30 একটার সময় পাখি ডাকে, কাক ডাকে? একটু কান পেতে শোনো।